নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ঝটপট তৈরি একদম সাধারণ ঘরোয়া ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি রোজানা বাসমতি যে রাইসটা হয় সেইটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে 15 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটা পাত্রে যতটা পরিমাণে আমরা চাল নিয়েছি তার থেকে 2 থেকে 3 গুণের মতো বাড়তি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি চালটা ভালো করে এইভাবে জলের থেকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন যখনও ফ্রাইড রাইস তৈরি করবেন তার জন্য যেই আমরা রাইসটা রেডি করি তার মধ্যে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হয়। ওপর থেকে 2-3টের মতো তেজপাতা দিয়ে দিলাম, একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকের এই ফ্রাইড রাইসটা ঝটপট তৈরি করার জন্য আমি একটু অন্যভাবে করছি। এবার যেই জলে চালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 মুঠোর মতো ছাড়ানো মটরশুঁটি। তার সাথে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের বাটির ভর্তি ভর্তি গাজর কুচি। গাজরটাকেও ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিয়েছি। এই মটরশুঁটি আর গাজরটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটাকে মোটামুটি আমাদের 5 মিনিট সময় লাগবে ভালো করে সেদ্ধ করে নিতে। যেহেতু এটা বাসমতি রাইস, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর ফ্রাইড রাইসের জন্য রাইসটা আমরা 90%ই রান্না করব। তো যখন 90% চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দিয়ে যেই স্টার্চটা আছে, মাড়টা আছে, সেটাকে গেলে নেব। মাড়টা ফেলে দেওয়ার পর এই সবজি সমেত রাইসটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। এতে করে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। যদি মনে হয় যে খুব বেশি স্টিকি মনে হচ্ছে তাহলে কিন্তু আপনারা একটা থালার মধ্যে এই রাইসটা নিয়ে একটু পাকার তলায় রাখতে পারেন, তাহলে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 চা চামচের মতো ঘি ভালো করে গলিয়ে নিলাম। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। তো আমি এখানে দারচিনি একটু টুকরো করে দিয়ে দিলাম, 2-3টের মতো ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে, তাহলে এই ঘি বা তেলের মধ্যে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাড হবে। আর তারপর দিয়ে দিয়েছি কটা লবঙ্গ। এর মধ্যে আপনারা স্টার অ্যানিস, শাহজিরা এগুলোও দিতে পারেন। গোটা গরম মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে 1 মুঠোর মতো একটু কিশমিশ দিয়ে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিয়েছি কাজু। কাজু আর কিশমিশটা আপনারা যে যেরকম ভালোবাসেন সেরকম পরিমাণেই দেবেন। ভালো করে ভেজে নিয়ে এবার যে রাইসটা আমরা একটু ঠান্ডা করে নিয়েছি সেটা এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আর আঁচটা এই সময় একটু মাঝারি করে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে বা খুব বেশি কমিয়ে রাখার দরকার নেই। এবার মাঝারি আছেই 2-3 মিনিটের মতনই রান্না হবে এই রাইসটা দেওয়ার পর ওপর থেকে 1 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর চিনিটা এর মধ্যে আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমাদের ঘরে একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতেই সবাই ভালোবাসে। আপনারা যে যেরকম স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী নুন আর চিনিটা দেবেন। তো আমি এখানে 4 চা চামচের মতো চিনি দিয়েছি। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন। আমি খুব সাধারণভাবে ফ্রাইড রাইসটা করছি, তাই আর এগুলো কিছু অ্যাড করলাম না। এবার তলা দিয়ে এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে তুলে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে একবার ভালো করে মিক্স হয়ে গেলে আঁচটাকে এবার কমিয়ে দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য আমাদের কমানো আছে রান্না করে নিতে হবে। এতে করে আমরা যে নুন আর চিনিটা দিয়েছি রাইসের মধ্যে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রাখলাম, আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কত সহজে একদম সিম্পল আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এইভাবে তৈরি ফ্রাইড রাইস যে কোনো রেসিপির সাথে আপনারা সার্ভ করতে পারেন, আলুর দম দিয়েও সার্ভ করতে পারেন, এটা চিকেনের সাথেও সার্ভ করা যায়। আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।